বিকেলের নাস্তায় যদি কোনো কিছু বানাইতে ইচ্ছে না করে, তখন ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন মাত্র 5 মিনিটে। আর জানেন এই নাস্তাটির নাম কি দিয়েছি? ফাঁকিবাজি নাস্তা। আর আমি কিন্তু অনেকগুলি পরোটা বানিয়ে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিই। যখনই মন চায় তখনই কিন্তু আমি ঝটপট এইভাবে ফাঁকিবাজি নাস্তাগুলি বানিয়ে ফেলি মাত্র 5 মিনিটে। আর পরোটাগুলি আমি কিভাবে ফ্রোজেন করি সেটাও জানিয়ে দিচ্ছি। আমি একটি করে পরোটা বানাই, আর পরোটাগুলির একটির উপর আরেকটি পলিথিন বিছিয়ে বিছিয়ে কিন্তু একটির পর একটি এভাবে রেখে দিই। তারপর ডিপ ফ্রিজে আমি এইভাবে রেখে দিই, আর যখন খেতে মন চায় ঝটপট কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করি। আর এভাবে বরফ হয়ে থাকে। আমি যখন পরোটা প্যানে দিয়ে দিলাম, দেখতেই পেলেন যে শক্ত হয়ে গিয়েছে। আর এইভাবে কিন্তু আমি পরোটা ফ্রোজেন করে রাখি। তো পরোটাগুলি আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পারছেন। আর পরোটাগুলি আপনারা চাইলে তেল বা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। তো এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর এ ফাঁকে আমি একটি পুর বানিয়ে নেব। তো তার জন্য আমি মেয়োনিজ নিয়ে নিচ্ছি। তো 2 টেবিল চামচের মতো আমি মেয়োনিজ নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এই কাচের বোতল থেকে কিন্তু টমেটো সস বের হতে চায় না, তো আমি একটি বাটিতে আগে ঢেলে নিয়েছি, তারপর অ্যাড করে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো হবে। আর 2 টেবিল চামচের মতো সুইট চিলি সস দিয়ে দিলাম। আসলে এগুলি আমার হাতে কাছে ছিল, এই জন্য সব কিছু অ্যাড করে দিয়েছি। আর স্বাদ মতো চিনি একটু অ্যাড করে দিলাম, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি, আর 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচ একটু টেলে নিয়ে হালকা গুঁড়ি করে নিলেই কিন্তু এটা চিলি ফ্লেক্স হয়ে যায়। আর দিয়ে দিলাম গরুর মাংস। আগে থেকে রান্না করা বেঁচে যাওয়া গরুর মাংস কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আর মাংসগুলিকে অবশ্যই একটু ঝুড়া ঝুড়া করে নিতে হবে। আর একটুখানি লেবুর রস অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি যে সসগুলি ইউজ করেছি এগুলি যে কোনো একটি এর সাথে অ্যাড করে দিলেও কিন্তু হবে। আর যদি মেয়োনিজ আপনাদের হাতের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড করে দিতে পারেন, আর যদি না থাকে না দিলেও চলবে। তো এখন আমি কিভাবে রেডি করে নিয়েছি একটু লক্ষ্য করবেন। ভেজে রাখা পরোটার ভিতরে দিয়ে দিলাম পুরটা, দিয়ে এভাবে ফোল্ড করে নিলাম। আর এটা কিন্তু আপনারা সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন মাত্র 5 মিনিটে। আর কত সহজে বানিয়ে নেওয়া যায় তা দেখে বুঝতে পারলেন। তো এই আইডিয়াটা কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকের রেসিপিটাও আশা করছি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই একটি লাইক দেবেন, আর পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।